ও ও এটা নেবে। শুয়ে পড়লে কেন? ডাইপারটা একটু খুলে গেছে মা, তার জন্য। বন্ধুগণ, আজকে সকালবেলা ঠিক 6টার সময় ফোনটা বেজে উঠেছে। ক্রিং ক্রিং। কে ফোন করলো এত সকালবেলা? ইয়েস, তোমাদের লিটিল গোল্ডের দাদু, মানে আমার বাবার মা প্রায় 1 থেকে 1.5 সপ্তাহ বাদে হরিদ্বার থেকে তীর্থ ভ্রমণ করে বাড়িতে ঢুকে গেছে, আর তার সাথে ব্যাগ ভর্তি করে নিয়ে এসছে আমাদের জন্য অনেক উপহার। আজকে কিন্তু সবকটা উপহার তোমাদেরকে দেখাবো এবং কোনটা কার জন্য নিয়ে এসছে সেটাও শেয়ার করব। দেখতে পাচ্ছ তোমাদের লিটিল গোল্ড কতখানি খুশি, কারণ লিটিল গোল্ড ঘুম থেকে উঠেই পেয়ে গেছে তার প্রথম উপহার। তার দাদু তার জন্য এই ওয়াচটাকে কিনে নিয়ে এসছে। বাট আজকের এই এক্সাইটিং ব্লগটা শুরু করার আগে তোমাদেরকে একটা কথা আমি বলতে চাই। পাবলিক প্ল্যাটফর্মে যেহেতু আমি আমার ব্লগগুলো শেয়ার করছি, তো অ্যাজ আ ভিউয়ার্স বা অ্যাজ আ পাবলিক তোমাদের কিন্তু প্রত্যেকের রাইট রয়েছে কমেন্ট সেকশনে এসে কমেন্ট করা, ঠিক যেমনভাবে আমি আমার ব্লগে আমার মনের বক্তব্যগুলো তোমাদের সাথে শেয়ার করি, বাট একটা লিমিট রেখে। তোমাদেরকেও রিকোয়েস্ট করবো, প্লিজ লিমিটটাকে কেউ ক্রস করো না। কি রান্না করবি? পিয়াস পিয়াস রান্না করবে নাকি? ওই যে বাটি কুটি যা পাচ্ছে সব বোঝাচ্ছে। ও এটা কি খেতে দিয়েছে? মোরব্বা নাকি? মোরব্বাটাকে ডিব্বার ভেতর রেখেছে, আবার যাচ্ছে কি সংগ্রহ করতে, ওখানে কি করবে বুঝে পাচ্ছে না। আমি জানো তো, এমন একজন মেয়ে কেউ যদি আমার পিঠ পিছে আমাকে নিয়ে সমালোচনা করে, আমি তাদেরকে নিয়েই সমালোচনা তাদের সামনে দাঁড়িয়ে করার মতন সাহসটাকে রাখি। কেউ যদি আমার দোষটাকে সঠিকভাবে দেখিয়ে দেয়, সেই দোষটাকে আমি কিন্তু শুধরেও নিই এবং নিজেকে রেকটিফাই করার চেষ্টা করি। যেমন তোমাদের ভেতর থেকে অনেকেই পজিটিভভাবে আমাকে বলেছো যে মা বা বোনের নামে এইভাবে সমালোচনা করো না। আমি কিন্তু সেই কথাগুলোকে মাথায় রাখবো এবং আমিও তাদের থেকে আশা করব তারাও পরবর্তীতে সেইভাবেই আমার সাথে ব্যবহারটা করবে। তো এখানে দেখতে পাচ্ছ মা তার পুটুলি খুলছে, গিফট দেবে তাই। ও ও এটা নেবে। বসো বলে বসো। ও বসে। মনা বেরো না নাকি? হ্যাঁ হ্যাঁ খাবে না? দিদো তো দিদোর কাজ করছে, তো তুমি খাবে না? দিদি বেরো। হ্যাঁ হ্যাঁ এসো। এই দেখতে পাচ্ছ সকাল থেকে তোমাদের সাথে এত গল্প গুজব করছি, কিন্তু মা কি কি আজকে রান্না করছে সেটাই বলতে ভুলে গেছে। অবভিয়াসলি তোমরা দেখেছো মা ওখানে পুঁটি মাছ ভেজেছে। ওটা কিন্তু শুধু পুঁটি মাছ নয়, ওটা জ্যান্ত পুঁটি মাছের পাশাপাশি ওর ভেতরে ট্যাংরা রয়েছে, বাটা রয়েছে, সব রকমের মাছ দিয়ে মাছকে এই কচি কচি যে ডাটাগুলো নিয়ে এসে বাবা বাজার থেকে সেটা দিয়ে রান্না করবে। আর জানো তো মারাই যে হরিদ্বারে গেছিল না ঘুরতে, যেহেতু ধামে গেছে, এখানে কি করেছে প্রত্যেক দিনই ওরা নিরামিষ খেয়েছে। আর আমার ছোটো ননদ আমাকে সবসময় একটা কথা বলে, ধামে গেলে কোনো সময় মাছ মাংস খাবি না, মাছ মাংস খেয়ে কী হবে, ওই তো জিভে নিচে চলে গেলে সবই পেটের ভেতরে চলে যাবে। তো ও শুনলে খুব খুশি হবে। আমি তো আজকে ভীষণ খুশি, কারণ বহুদিন বাদে মায়ের হাতের এরকম সুন্দর রান্না খাবো। আর তার সাথে সাথে মা লাল শাকও রান্না করেছিল। তোমাদের গোপুদার লাল শাকটা না আগের দিন আমি রান্না করে দিতে পারিনি, আজকে মা রান্না করে দিয়েছে। আর এখানে সকালে ব্রেকফাস্টটা খাচ্ছি। আর চলো দেখি লিটিল গোল্ড কি করে। মা ড্রেসটা কে দিয়েছে? দিদি দিয়েছে। ও বাবা, দেখো একটু গায়ে ধরো, গায়ে ধরো ড্রেসটা। হ্যাঁ ভেরি গুড ভেরি গুড। মা সব ওই যে দেরাদুন থেকে, মুসৌরি থেকে, হরিদ্বার থেকে ড্রেস কিনেছে অনেকগুলো তোমাদের লিটিল গোল্ডের। এটা হলো বাবু পছন্দ করে কিনেছে এই ফ্রকটা। ও কি করছো দেখো। পরো পরো গায়ে পরো, গায়ে পরো। ড্রেস তো দাদা দিয়েছে, পরো। কি বলছে দিদু? কি বলছে? মাছের ছেলে যে মা নামিয়েছে, উনি সেখানটায় পাহারা দিচ্ছে মাকে। পাহারা দিতে হবে না, দিদু মাছের জন্য নামিয়ে। হ্যাঁ টাটা বলে চল, নামিয়ে দিতে যাবো। চল আসো না, চল যাও যাও, গো 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 গো। বসো বসো, আমি মুসম্বির জুস নিয়ে আসবো। স্নান ধান হয়ে গেছে, টিপটাকে আটকে দিয়েছে, মানে লেফটে দিয়েছে। কোথায় লেগেছে কালি? আইলাইনার দিয়ে টিপ পড়া এখন, কাজল ফাজল ক্যান্সার। কোলে দিদিকে দেখবে আর বলবে খালি কোলে। দিদি ঝাঁটা হাতে এসছে, আজকে কাজের লোক আসেনি, হয়ে যায় দিদি ঝাঁটা হাতে ঘুরে বেড়াচ্ছে। বাসন হচ্ছে। কে মামা? দিদি। কি ওটা? ওটা গোলার লকেট। করতে পারিনি। এই মনা ছাড়ো না নাকি? হ্যাঁ হ্যাঁ তোমার স্নান হয়ে গেছে, তারপর ঝাঁটা ফাটা ধরেছো কেন? ওগুলো নিও না, ওগুলো আমি চান করার সময় কাচবো।
এটো কাটা রয়েছে, ওখানে রেখে দাও ঝাড় দিয়ে। আমি তারপর না মেশিনে এটো কাটা ধোয়া যাবে না, ও যাবে না, শুকিয়ে থাকে এষ্ট গন্ধ। লিটিল কোল আজকে ও দিদুকে এতদিন বাদে পেয়েছে না, একটুও দিদুর পেছন ছাড়বে না, খালি দিদুর কাছে দিয়ে ঘুরে বেড়াবে। আর যেই মাকে দেখেছে শাড়ি পরেছে দোকানে যাওয়ার জন্য, আর তো ছাড়বেই না, এখনো সাজবে দিদুর সাথে, সেজে গুজে ও দোকানে যাবে। সমস্ত হয়ে গেছে আর মা রেডি হয়ে দোকানেও গেছে, এবার বাবু আসবে। তো তার আগে ভাবলাম তোমাদের লিটিল গোলকে যে জুসটা রয়েছে না, জুসটা খাওয়ায়। এখন অবশ্য 2:30 বেজে গেছে, ওর খাবার খাওয়ার টাইম, কিন্তু কি করব, জুসটা বানানো হয়ে গেছে, জুসটা দিই, জুসটা খেয়ে তারপর। এত গরম পড়েছে, এসি ছাড়া থাকা যাচ্ছে না। মাঝে একদিন যে বৃষ্টি হলো, একটু ঠান্ডাটা কমেছিল আবার। আর মা তো অনেক গিফট নিয়ে এসছে, কিছু তো দেখাতে পারলাম না, মা আসুক রাতের বেলা, আসলে আবার যখন খুলবে টুলবে তখন দেখাবো, কারণ মার এখন দোকানে যাওয়ার ডিউটি রয়েছে, অনেকদিন দোকানে যায় না, অনেক এনার্জি সঞ্চয় করে এসছে, যেহেতু ঘুরে ফিরে এসছে। যা দোকানে যা, যা। এখানে মা দুপুরবেলা যা যা রান্না করেছে বাবুর জন্য গুছিয়ে রেখে গেছে। এখানে চাটনি করেছে, এখানে আমের ডাল, এখানে রয়েছে পুঁটি মাছ আর বাটা মাছ, ট্যাংরা মাছ, মানে জ্যান্ত কি মাছ নিয়ে এসছে সব মাছ দিয়ে। আর এইটা জানো তো, আগের দিন বললাম না শাক রান্না করে দেবো তোমাদের গোপুদাকে, সেই শাকটা রান্না করে দিতে পারিনি, আর এর ভেতরে হটপটে ভাত রেখে গেছে। আর এই হলো পূজার 3 দিন আগেকার গাজর, বিট, অ্যাপেল, এগুলো জুস করে খাবে বলে এখনো খাইনি। লিটিল গোল্ডের দিদু দোকানে চলে গেছে, লিটিল গোল্ড ভীষণ স্যাড হয়ে গেছে, তাই মাম্মা? ও মুখটা করে রেখেছে, দেখেছো? সবাইকে একটু বাই বাই বলে দাও। হ্যালো এভরিওয়ান। ই মা, ওটা একটা ছড়া বলে দাও তো। টুইঙ্কেল টুইঙ্কেল স্টার্স, লিটল স্টার্স। আর আতা গাছে তোতা পাখি, আর ওটা হাঁটি হাঁটি পাপা, আর ওইটা ওইটা ওইটাকে কি যেন বলে, তাই তাই। আমার ছোনা বাচ্চা, আমার একটা উমা দিয়ে দাও, উমা দাও একটু। ও শোনা, চলো আজকে আর ওই বাড়িতে যাবো না। তোমাদের গপুদা ফোন করেছে যে তুমি কখন আসবে, না আমি বলছি আজকে আর যাবো না, মা বাবু এসছে, বাবুর ছাড়া তো এখনো তোমাদের লিটল গোল্ডে দেখাই হয়নি। দেখা হোক, একটু খেলাধুলা হোক, তারপর কালকে একদম সকাল সকাল চলে যাবো। আর যেহেতু অম্বুবাচী পড়েছে, রান্না দিদিও আজকে কোনো রান্নাবান্না করেনি, বান্টির মা মামির ওখানটা থেকে তোমাদের গপুদা খেয়েছে। শিবানীদি আজকে আসেনি, এই নিয়ে এই মাসে শিবানীদির মনে হয় 5 থেকে 6 খানা ছুটি হয়ে গেল। কি হচ্ছে কি না হচ্ছে ওই বাড়িতে, যা বোন তার মাথা ঠিক করতে পারছি না। হ্যাঁ দিদু, এখন দিদি থেকে দিদু হয়েছে। দিদি গায়ের ফিতেটা তো পড়ে গেছে, ফিতেটা তুলে দাও না গায়ের জামাটা। ই মা এসব অশুভ কথা বলে না। দৌড়ে গিয়ে ঘড়িটাকে নিয়ে এসছে। শিখে গেছে মহাকাল লেখা, কি খুশি ঘড়ি হাতে পেয়ে, খুব খুশি। মা দোকান থেকে এসেই বসেছে তোমাদের লিটিল গোল্ডের জন্য, দেখতে পাচ্ছ সারারা নিয়ে এসছে, সেই সারারা পরাতে। কিন্তু ব্যাপারটা এমনই হয়েছে, এই সারারা লিটিল গোল্ডের একটু টাইট হয়েছে। সব জামা প্যান্ট পরারও এক্সপার্ট। হ্যাঁ, ও জামা প্যান্ট ড্রেস এই সমস্ত হলো পরবে। পরো দিদু পরিয়ে দিচ্ছে তো, গায়ে হবে, এটা গায়ে হবে, প্যান্টও ঠিক আছে, ডাইপারটা খুলে দিতে হবে। ওরে বাবা, এই কি সুন্দর ড্রেস পরেছে। দিদুর কাছে দাঁড়াও, দিদুর কোলের ভেতর দাঁড়াও মা, যা রাখো ডাকো, ফটো তুলে দি। ওড়নাটা কই নাকি, ওড়না খুঁজছে মা, না ওড়না কই তোমার? ওরে বাবা, ওরে বাবা, ও বাহ, ওরে বাবা সোনা পাখি, ওড়না কই? ওড়না দিয়ে পড়ছো, ভালো পছন্দ হচ্ছে। আরো ড্রেস আছে তো, তোমার তো সারা সন্ধ্যা কেটে যাবে, 8:30 বাজে, 10:30টাতেও তোমার ড্রেস শেষ হবে না, এতগুলো ড্রেস নিয়ে এসছে। পায়ে কি হয়েছে? ও পায়ের তলায় ওগুলো যাচ্ছে, তাই পায়ের তলায় এগুলো যাচ্ছে। না কেন? হ্যাঁ সুন্দর একটা ড্রেস পরেছো, হ্যাঁ না কেন? হ্যাঁ ও বাবা, ও বাবা। তো এবার তোমাদের লিটল গোল্ডের জন্য অনেকে ওখান থেকে গিফট কিনে পাঠিয়েছে। ওরে বাবা যা, তোর জন্য যা করতে এসছে। দেখো নাটক, এটা শীতের ড্রেস, শীতকালে পরো। এটা বড় আছে সাইজ, এটা বড়, তাও বড় না, এইবারই লাস্ট হবে, এইবার শীতেরই লাস্ট, তাও জানি না শীত পর্যন্ত কি হবে। এটা হলো কে দিয়েছে? মাসি দিয়েছে। আমার যে মাসি রয়েছে, আমার মাসি দিয়েছে। এটা খুব সুন্দর হচ্ছে। সামনের দিকে ধরো, কে এসছে? এবার এসে তোমাদের লিটল গোল্ডের ঝুনু। চলো ঝুনুটা একে গেট ফেট খুলে দিয়ে আসি। ওই দেখো সুন্দর হচ্ছে, নামে বলে ওখানে দাঁড়িয়ে আছে। ওই দেখো মার সাথে দাঁড়িয়ে রয়েছে, খুশিতে মুখ ঢেকে রেখে দিচ্ছে। নতুন জামা পরে বসে রয়েছিস? হ্যাঁ, ও পা ঢুকে কি ও কি খুশি। আরে বাবা রে, ও বাবা কি পড়েছি, ওরে বাবা এই তো দেখে
করাও নাও। হ্যাঁ এটা তো শীতে। তাই তো, তার জন্য তো নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা তো শীতে। ভূত বলে ভূত। ভাই টেডি বিয়ার, টেডি বিয়ার। ভাই এই ভাই, ওটা কি ভাই? এই তোর মার পেটে হয়েছে। হ্যাঁ ভাই, তোর মার পেটে হয়েছে ভাই। সব ভাই রাস্তায় যতগুলো দেখবে ভাই বোন, ভাই বোন, দিদি দিদি। এই আরেকটা এটাকে দিয়েছে, এইটা মা এটাকে দিয়েছে। বলতে মামি আমার বউ দিয়েছে। ওরে মা, কেড়ে কুড়ে নিয়ে চলে গেছে। এটা পরে এটা পড়বে তুই। সব এতগুলো পরে কোথায় যাবি তুই? পড়ো পড়ো। হ্যাঁ পড়িয়ে দি পড়ো, বেবে যাবো তো। ও মা গো, এবার মারামারি বাঁধিয়ে দিয়েছে। এইবার মারামারি পড়বি না, আমি পড়ে দিচ্ছি। আসো, আমি নিয়ে নিচ্ছি। দেখে গেছো তুমি, সেটা বলো। দেখে গেছো? এখন আর পুরোটা হয়ে গেছে, তুমি সেটা জানো? হ্যাঁ দেখছি তো। হ্যাঁ দে এ কি মামা, তোর না পরে তুমি না বললে বিশ্বাস করবে না। দেখে দেখো, দেখে দেখো, দেখে দেখো, দেখে দেখো, দেখে দেখো। এই যে একটাতে রয়েছে মহাকাল। পড়বো এই রেসটা আমি পড়ব। তোর না মহাকাল লেখা এই গেঞ্জিটাও বেশ ভালো, বলে ভালো লাগে। এই যে সব ও নিয়ে টিয়ে চলে যাবে। এ কি মনা, এই কিটাই খাওয়া সব করতে তোমার মনা? কতগুলো জামা, এতগুলো জামা নিয়ে করবে কি তুমি? কি হচ্ছে কি? আর জামা নিয়ে কি করবে? ও মনা, রেখে দাও, দিদুরা পরিয়ে দেবে, দিদুরা জামা পরিয়ে দেবে। আসো আসো, দিদু জামা পরিয়ে দেবে। আসো মা, কাম কাম কাম, আসো কাম কাম কাম। ভাবছে টেনশনে পড়ে গেছে, পছন্দ হলো না, হাঁটা লেগেছে। মনা এই পূজাকে কি বলছে? জুনু, জুনু ওর সাথে কি করছে, তাই ওগুলো সব নিয়ে এসছে এখানে। এবার সব রেখে দেবো। সিমস্তান হয়ে গেছে। এটা ওর না, এটা ওর না। ওর ডাইপারটা খুলে দাও তো। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই তো তাহলে এটা ভিজাবি। আজকে প্রায় বহুদিন বাদে আমার মার এবং ঝুনু কাকির কুটকাজালির যে আসর হয় না, আগে তোমরা ব্লগে দেখেছো, সেই আসরটাকে জমাচ্ছি। আর এখানে তার জন্য রান্না হয়ে গেছে ঘুগনি। এই ঘুগনিটাকে মাই রান্না করেছে, ভীষণ টেস্টি হয়েছিল। ঘুগনির জন্য আমি এখানে স্যালাডটাকে কেটে নিয়েছি, আর এর সাথে কফিও বানাবো। মা আসার সময় 2 প্যাকেট দুধ নিয়ে এসছে। আর ওদিকে মা যা যা গিফট নিয়ে এসছে সেগুলোকে সব দেখাচ্ছে ঝুনু কাকিকে। বিশেষ কোনো গিফট আনেনি, গিফট এনেছে শুধুমাত্র তোমাদের লিটিল গোল্ডের জন্য। আর এটাই স্বাভাবিক, বাড়িতে ছোট বাচ্চা থাকলে তার জন্য আনলেই মন ভরে যায়। আর কার জন্য কি বা আনবে, কারণ মা বলছে মা এত পরিমাণে অসুস্থ হয়ে গেছিল ওখানে গিয়ে। মা বলে নয়, মা মাসি প্রত্যেকেরই এত শরীর খারাপ হয়ে গেছে, কারণ প্রত্যেকেরই বয়স হয়েছে। আর পাহাড়ে যত ওপরে উঠছে ওদের শরীর নাকি বলছে আরও খারাপ হয়ে যাচ্ছে। তারপর না পেরে হোটেল নিয়েছে, সেখানে রেস্ট নিয়ে, আর নাকি লাস্টের যে ডেস্টিনেশন ছিল সেখানে নাকি ভিজিটই করেনি, এত পরিমাণে এরা অসুস্থ হয়ে গেছে। তাই বলছে আর শপিং কি করবে, ওই হরিদ্বার থেকে 2-4টে করে জামা কাপড় এই সমস্ত টুকটাক কিনেছে। খাও খাও, পিয়াস পিয়াস করে বসছো, খাও, তোমার খাতে আছে, তুমি খাও। ফু দিচ্ছে, আবার ফু দিয়ে খেলো, ফু করে দিয়ে আবার বসেছে, আবার পিয়াজ দিয়ে ঘুগনি দিয়ে খাবে। এই অতবারটা খেতে পারিস নাকি মনা? রাখো, রেখে দাও। ওরে বাবা, দেখি আরেকজন আঙ্গুল চেটে চেটে ঘুগনি খাচ্ছে, দেখো দিদুর কোলের ভেতরে বসে বসে। চাটা দাও আঙ্গুলগুলো, সুন্দর করে চেটে চেটে খাও। হ্যাঁ, ও বাবা। গোপুচন্দ্র তো সকাল থেকে 3 থেকে 4 বার ফোন করে জিজ্ঞাসা করে যাচ্ছে কখন আসবে কখন আসবে কখন আসবে। আমি বলছি আজকে আর যাবো না, কারণ মা বাবু কেউই তোমাদের লিটিল গোল্ডের সাথে সেভাবে টাইমটা কাটাতে পারিনি। শুনতে মনে হচ্ছে আমি 10-12 দিন বাপের বাড়িতে রয়েছি, কিন্তু বাবু মাই তো 10-12 ঘন্টাও লিটিল গোল্ডের সাথে ঘুমাতে পারিনি। তো যাই হোক, এখন আমি তাড়াতাড়ি করে নিজের বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। জামা কাপড় যা কাচাকুচি করতে হবে সেই সমস্ত দেখে নিয়েছি। লিটিল গোল্ডে অনেক জিনিসপত্র রয়েছে, গোছাতে হবে। ছোট বাচ্চা হলে যা হয়, বাড়িতে ফিরে গিয়ে শুরু হবে আমার নতুন স্ট্রাগল, কারণ তোমাদের গোপুদার জামা কাপড় গোছাতে হবে। কারণ প্রত্যেক দিন তোমাদেরকে ব্লগে দেখাচ্ছি না, এক একদিন এক এক রকমের সুন্দর সুন্দর জামা কাপড়গুলো পরে পরে উনি নষ্ট করে ফেলছে। কোথায় কোনটা যে গুজে রেখে দেবে তাও সন্ধান পাবো না। তারপর সেগুলোকে খুঁজতে হবে, ভালোভাবে কাচতে হবে, ইস্ত্রি করতে হবে, প্রচুর একটা কাজ রয়েছে। তা বাদে ঘর বাড়ি যাই না কে কীভাবে পরিষ্কার করেছে। শুনছি তো শিবানিদি 5 দিন আসেনি, আর রান্না দিদি নাকি লাস্ট 3 দিন ধরে রান্নাবান্নাই করেনি, কারণ অম্বাবুঝি চলছে। সবাই সব কিছু আমি মার্সি করবো, কিন্তু আমার বেলা কেউ কিন্তু কোনো রকমে কোনো স্যাক্রিফাইস করে না। কি বাবা ঘুমি
বাবা শুয়ে আছে তাই বলছে বাবা ঘুমি, বাবা ঘুমি, বাবা ঘুমি, তুমিও ঘুমি, তুমিও বাবার পাশে ঘুমি হয়ে যাও। বাবার নাম কি? আছে না দৌড়ে বাবার পাশে ঘুমি হবে এখন। ওরে বাবা রে, শুয়ে পড়লে কেন? এইখানে যে এটা তুলে দিস কি করছে? হ্যাঁ হ্যাঁ, ধুলো 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 ভরা, তাই এই তো পেতে দিবা ঝেড়ে ভালো করে। কালকে ওরে দিয়ে জ্বালাবা, জ্বালিয়ে পাতবা। ধুলোর ভেতরে ও গড়াগড়ি খাচ্ছে, সেখান থেকে খাবার তুলে খাচ্ছে, বলেছি ওটা তুলে রেখে দাও ভালো করে ঝেড়ে। দেখো বাবার গায়ে নিয়ে গিয়ে ওই ড্রেসটা কার? ওই ড্রেসটা নাকি ওর বাবার। খালি বলবো এই ড্রেসটার বাবার। এই তো উঠেছে ঘরে দেখতে, আয়নায় কেমন লাগে। আমাদের লিটিল গার্ল তো ভীষণ খুশি, কারণ দাদু দিদু ঢুকেছে বাড়িতে, ও এখনো ঘরে ঢুকেনি। ঘড়িতে বেজে গেছে তোমাদের 1:15। কালকে রয়েছে আমাদের বাড়িতে ফেরত যাওয়ার দিন, তার জন্য যা ছিল মোটামুটি গোছানো, টুকটাক জামা কাপড় যেগুলো কাচাকুচি করতে হবে, এখানে মেশিনে কাচতে পারেনি, সেগুলো নিয়ে গেছে। আর মাকে বলছি, মা তুমি কিছু জামা কাপড় গুছিয়ে রেখো, মানে বাবুর বা তোমার শাড়িটারি ভালো, যেগুলো ওয়াশিং মেশিনে কাচতে পারবে না আমাকে দিও, আমি হাতে না হয় কেচে দেবো। ওই দেখো কি করছে কার? বাবুর ফিডিং বোতল এখন বাবু আর ওকে দুজন মিলে খাবে। তো আমি ব্লগটা আজকে এখানে শেষ করছি। তোমাদের গপুদের রাতে খেয়ে দিয়ে চলে গেছে। আজকে যেহেতু অম্বুবতী ছিল, রান্না দিদি কোনো রকমের রান্নাবান্না করানো হয়নি। উনি মনে হয় বান্টির মা, মানে মামির ওখানটায় খাওয়া দাওয়া করেছে। তো কালকে বাড়িতে গিয়ে আবার রান্নাবান্না হবে। কালকে রয়েছে তোমাদের টুইসডে, মঙ্গলবার, কালকে নিরামিষের দিন। সকাল সকাল বাড়ি যাওয়ার চেষ্টা করবো। হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো যদি লাগে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। পরবর্তী ব্লগগুলো আরও ফাটাফাটি আরও মজাদার হওয়ার চেষ্টা করবো। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টিল দেন বাই বাই।